দিয়েছেন। তিনি যদি এখন দুনিয়াতে থাকতেন তাহলে তার আসমানে কিতাব বাদ দিয়ে আমি নবীর অনুসারী হয়ে যেতেন। এখান থেকে আমরা কি বুঝলাম? আপনাদেরকে ইন্টারফেক্ট শিখায়, আন্তধর্ম শিখায়, আপনাদেরকে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা শিখায়। শোনেন, পৃথিবীতে ধর্ম অনেক থাকবে, আমরা কাউকে জোর করে মুসলমান বানাই না। ইসলাম কাউকে জোর করে মুসলমান বানায়? আপনার ধর্ম পালনের স্বাধীনতা আছে। ইসলাম যদি জোরপূর্বক মুসলমান বানাইতো তাহলে ভারতে একজনও হিন্দু থাকতো না। কারণ ভারতের রাষ্ট্র ক্ষমতায় আমরা ছিলাম 700 বছর। বলেন, ভারতের রাষ্ট্র ক্ষমতায় আমরা ছিলাম কয়শো বছর? যুবকের কথা বলে না, দেখে বলবেন ভারতের ক্ষমতায় আমরা ছিলাম কয়শো বছর? প্রত্যেক দিন যদি একজন হিন্দুর অস্ত্র দেখে কালেমা পড়াইতাম তাহলে ভারতে হিন্দু থাকতো? আপনার ধর্ম পালনের স্বাধীনতা আছে। আপনি হিন্দু হবেন হন, আপনি বৌদ্ধ হবেন হন, আপনি ইহুদি হবেন হন, আপনি খ্রিস্টান হবেন হন, আপনি নাস্তিক হবেন হন। আমাদের কাজ কি? আপনার কাছে দাওয়াত পৌঁছানো। বলবো, আপনি কোন দেবতা আপনাকে মুক্তি দিতে পারবে না, গরু আপনাকে মুক্তি দিতে পারবে না, চন্দ্র আপনাকে মুক্তি দিতে পারবে না, সূর্য আপনাকে মুক্তি দিতে পারবে না, তারকা আপনাকে মুক্তি দিতে পারবে না। যদি দুনিয়া আখিরাতে মুক্তি লাভ করতে চান, গ্যারান্টি এক স্লোগান, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। একটু বাস। দুনিয়াতে আপনি ধর্ম পালনের স্বাধীনতা আছে, মনে করেন, ভালো করে বুঝবেন, কিন্তু আকীদা ঠিক রাখতে হবে। পৃথিবীতে সত্য ধর্ম একটা, সেটার নাম ইসলাম। বলেন, পৃথিবীতে সত্য ধর্ম একটা, সেটার নাম ইসলাম। রাষ্ট্র বলেন, পৃথিবীতে সত্য ধর্ম একটা, সেটার নাম ইসলাম। জোরে বলেন, পৃথিবীতে সত্য ধর্ম একটা, সেটার নাম ইসলাম। ইসলামের বাইরে যত তন্ত্র আছে, ইসলামের বাইরে যত মন্ত্র আছে, ইসলামের বাইরে যত ধর্ম আছে, আপনি চাইলে পালন করতে পারেন, কিন্তু কোন তন্ত্র পরকালে আপনাকে মুক্তি দিতে পারবে না, কোন মন্ত্র আপনাকে পরকালে মুক্তি দিতে পারবে না। গণতন্ত্র পারবে না, কি ইহুদিবাদ পারবে না, খ্রিস্টবাদ পারবে না, হিন্দুত্ববাদ পারবে না, ধর্মনিরপেক্ষতা পারবে না, জাতীয়তাবাদ পারবে না, সমাজতন্ত্র পারবে না, কমিউনিজম পারবে না। কোন তন্ত্র মন্ত্র পৃথিবী আখিরাতে আপনাকে মুক্তি দিতে পারবে না। আখিরাতে মুক্তির গ্যারান্টি একটা তন্ত্র, একটা মন্ত্র, সেটার নাম ইসলাম। আখিরাতের মুক্তির গ্যারান্টি একটা, সেটার নাম ইসলাম। বলেন, আখিরাতে মুক্তির গ্যারান্টি একটা, সেটার নাম ইসলাম। মাক্কি জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু ছিল না, তিনি অনেক দূর, তাকে সাহায্য করার মতো কেউ ছিল না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের ফ্লেভারটা কেমন ছিল! আমার নবী কত দাওয়াতের কাজ করেছেন, দিন নাই, রাত নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, শুধু মানুষদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেন, এত দাওয়াত দেন। আল্লাহ তাআলার মায়া লেগে গিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করেছেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা। ও আমার হাবিব, আপনি তো ইমামুল আম্বিয়া। ও আমার হাবিব, আপনি তো আফজালুল আম্বিয়া। ও আমার হাবিব, আপনার সম্মান আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। ও আমার হাবিব, লাআল্লাকা বাখিউন নাফসাকা, মনে হচ্ছে আপনি নিজেকে নিজে নিঃশেষ করে দিবেন। আলা আসারিহিম, এই মক্কার কাফেরদের পিছনে দাওয়াত দিতে 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 দিন রাত এক করে আপনি নিজেকে শেষ করে দিবেন। ও নবী, না, নিজেকে শেষ করবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ও নবী, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ। বলেন না, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। ইমাম ইবনে হিশাম, ভালো করে বুঝেন, ইমাম ইবনে হিশাম রাহিমাহুল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের প্রথম কিতাব লিখেছেন। ওটার নাম হলো সিরাত ইবনে হিশাম। সিরাতের প্রথম কিতাব সিরাত ইবনে হিশাম। সময় খুবই কম, ভালো করে শুনবেন। কয়েকটা কাঁচা একদম কয়েকটা শিরোনাম শুধু বলে যাব, মাথায় বসাবেন। সিরাত ইবনে হিশামে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা ইমাম ইবনে হিশাম রাহিমাহুল্লাহ এনেছেন। দেখেন, আমাদের দেশে ফল কাটার একটা মৌসুম আছে, ধান লাগানোর একটা মৌসুম আছে, ধান কাটার একটা মৌসুম আছে, বৃষ্টির একটা মৌসুম আছে, ওয়াজের একটা মৌসুম আছে, সব কিছুর একটা মৌসুম আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের যে কয়েকটা মৌসুম ছিল তার ভিতরে একটা ছিল হজের মৌসুম। হজের মৌসুম কেন দাওয়াতের মৌসুম ছিল? হজে এখন যেমন সারা দুনিয়া থেকে মানুষ যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও সারা দুনিয়া থেকে হজে মানুষ আসতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন পয়েন্ট নির্ধারণ করতেন। ইয়ামানের কাফেলা এদিক থেকে আসবে, মদিনার কাফেলা এদিক থেকে আসবে, ওই দিকের কাফেলা এদিক থেকে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পয়েন্টগুলোতে দাঁড়িয়ে থাকতেন। মদিনার কাফেলা আসতেছে,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়েছেন মদিনার কাফেলা আসতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। মদিনা থেকে বিরাট কাফেলা যখন এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে তাদেরকে থামতে বলেছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের সৌন্দর্য তো আগে আমি বলেছি, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের ঘাম মুবারক কেমন ছিল। হযরত আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ শামাইলুল মুহাম্মাদিয়া, যেটাকে আমরা শামাইলুল তিরমিজি বলি, ওটাতে এনেছেন। উনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘামতেন, সাহাবায়ে কেরাম সেই ঘাম মাটিতে পড়তে দিতেন না। সাহাবায়ে কেরাম শিশি নিয়ে অপেক্ষা করতেন। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক শিশিতে সংরক্ষণ করতেন। হযরত আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার কাছে শিশিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক একটু ছিল। আরবে যখন কোনো ফাংশন হতো, আরবে বড় কোনো অনুষ্ঠান যখন হতো, বিয়ে শাদী যখন হতো, হযরত আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি পারফিউম ব্যবহার করতাম না, আমি আতর ব্যবহার করতাম না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক একটু লাগিয়ে দিতাম। সাহাবী বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক মিশকে আম্বরের চেয়ে বেশি সুগন্ধশীল। সেই মহামানব মদিনাবাসীকে ইশারা করেছেন। মদিনার কাফেলা দাঁড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়া শুরু করেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাবাসীকে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়া শুরু করেছেন, হাজার বছর থেকে তৃষ্ণার্ত মদিনার মানুষের হৃদয়ে, 500 বছর থেকে হেদায়েত শূন্য মদিনার মানুষের হৃদয়ে বৃষ্টির মতো হেদায়েতের আলো প্রবেশ করা শুরু করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত শেষ করে থেমেছেন, ফাকামা রাজুলুম মিনাল মদিনা, মদিনার কাফেলা থেকে একজন নেতা দাঁড়িয়ে গিয়েছেন। দাঁড়িয়ে বলেন, হে মদিনাবাসী শুনো, ওয়াল্লাহি লাউ কাবিলতু হাদাল ফাতা মিন কুরাইশ, ওয়াল্লাহি লাউ কাবিলতু হাদাল ফাতা মিন কুরাইশ, ওয়াল্লাহি লাউ কাবিলতু হাদাল ফাতা মিন কুরাইশ। ও মদিনাবাসী শোনো, কুরাইশের এই যুবক যে আদর্শের দিকে আমাদেরকে দাওয়াত দিচ্ছে, কুরাইশের এই যুবক যে মতবাদের দিকে আমাদেরকে দাওয়াত দিচ্ছে, কুরাইশের এই যুবক যে আদর্শের দিকে আমাদেরকে দাওয়াত দিচ্ছে, যদি তার দাওয়াত আমরা কবুল করি, শোনো মদিনাবাসী, লাকালতুল আরব, আরবে আর কারো নেতৃত্ব চলবে না। এই যুবকের দাওয়াত কবুল করলে সারা আরবের নেতৃত্ব আমাদের হাতে চলে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনে এমন ভাবে দাওয়াত দিচ্ছেন যে মদিনার লোক বুঝে ফেলতে চাইলে যে এই লোকের আদর্শ গ্রহণ করলে ক্ষমতা কার কাছে আসবে। কথা বলেন না কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন। লম্বা ঘটনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো ছায়া ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন আবু তালেব। খুব সংক্ষেপে বলছি, তিনি মারা গেলেন। কাফেররা অত্যাচারের আরো সুযোগ পেল। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ছায়া ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ছায়া ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনিও ইন্তেকাল করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা অনেক খারাপ। দেখেন আল্লাহ তাআলা তার নবীকে কত ভালোবাসতেন। সুবহানাল্লাহ পড়েন, আর আসতে বলেন। যুদ্ধ হয়েছে রোমান আর কিসরা। রোমানরা হলো আহলে কিতাব, আমাদের কাছাকাছি। অর্থাৎ তারা যদিও আমাদের নবীর রিসালাত মানে না, কিন্তু আল্লাহ মানে। আর এরা হলো অগ্নি পূজক। অগ্নি পূজকরা জিতছে, রোমানরা পরাজিত হয়েছে। তারা মুসলমান না, মুসলমানদের আত্মীয় না, কিন্তু রোমানরা ওদের তুলনায় তুলনামূলক আমাদের কাছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়েছেন। আল্লাহ তাআলা তার নবীকে কত ভালোবাসতেন। একটু কষ্ট পেয়েছেন, আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করেছেন, আলিফ লাম মিম গুলিবাতির রূম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বা'দি গালাবিহিম সায়াগলিবুন। ও নবী, মন খারাপ করবেন না। রোমানরা পরাজিত হয়, আপনি কষ্ট পেয়েছেন, কষ্ট পাবেন না। কিছুদিনের ভিতর আরেকটা যুদ্ধ হবে, ওই যুদ্ধে আল্লাহ তাআলা রোমানদেরকে বিজয় দান করবেন। আমার নবীকে আল্লাহ কত ভালোবাসতেন। মক্কার কাফেরেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে আফতার। আফতার মানে নির্বংশ, যার বংশ নাই। আমার নবীর বংশ আছে না নাই? বলেন না, আমার নবীর বংশ আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটেন, কাফেররা বলে আফতার। বাজারে হাঁটেন, কাফেররা বলে আফতার। দাওয়াতের কাজে যান, কাফেররা বলে আফতার। নবী তো মানুষ, কষ্ট অনুভব করেছেন। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি কষ্ট পাবেন না। ইন্না আতাইনাকাল কাউসার, জান্নাতের স্পেশাল নহর হাউজে কাউসার আপনার নামে রেজিস্ট্রেশন করে দিলাম।
আবু তালেব ইন্তেকাল করেছেন, আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেছেন, নবী কষ্ট পেয়েছেন। আল্লাহ তাআলা বলেন নবী মন খারাপ করবেন না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা। আমার নবী কষ্ট পেয়েছেন, আল্লাহ তাআলা দুনিয়া থেকে ডাইরেক্ট জীবিত অবস্থায়, জাগ্রত অবস্থায়, হুঁশে অবস্থায় আমার নবীকে জান্নাত জাহান্নাম দেখিয়ে দিয়েছেন ওখানে। আমার নবীর কদম মুবারকের পাওয়ার কত, আমার নবীর কদম মুবারকের পাওয়ার কত। আল্লাহ বলেন আল্লাযী বারাকনা হাওলা, আমার নবীর কদম মুবারক এক রাত বাইতুল মাকদিসে পড়েছে। আল্লাহ বলেন আমার হাবিবের এক রাতের কদম মুবারকের উসিলায় পুরো বাইতুল মাকদিসকে আমি তোমাদের জন্য বরকতপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বলেন এই বাইতুল মাকদিসের মালিক কারা? রাস্তা বলেন না, রাস্তা বলেন। এই যুবকেরা জুড়ে বলেন বাইতুল মাকদিসের মালিক কারা? আরজে মুকদ্দাসের মালিক কারা? কুদসের মালিক কারা? জেরুজালেমের মালিক কারা? আসকালানের মালিক কারা? বাবেলুদ্দের মালিক কারা? ইরাকের মালিক কারা? শোনো মুসলমান, বলে যায় পৃথিবী দুটো চূড়ান্ত যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? রাস্তা বলেন প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? একটা লড়াই হবে আধিপত্যবাদী হিন্দু শক্তির বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে আধিপত্যবাদী ইহুদি শক্তির বিরুদ্ধে। আধিপত্যবাদী হিন্দু শক্তির বিরুদ্ধে লড়াই হবে হিন্দুস্তানে, আর আধিপত্যবাদী ইহুদি শক্তির বিরুদ্ধে লড়াই হবে জেরুজালেমে। ইনশাআল্লাহ চূড়ান্ত সময় ঘনিয়ে আসছে। সব আধিপত্যবাদকে পরাজিত করে, হিন্দুত্ববাদী আধিপত্যবাদী শক্তিকে পরাজিত করে, ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তিকে পরাজিত করে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বিজয় করার, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার, আল্লাহর জমিনে মুস্তাফার আদর্শকে বিজয় করার, আল্লাহর জীবনে আল্লাহর জমিনে কামলিওয়ালার আদর্শ ইসলামকে বিজয় করার জন্য বরগুনার মুসলমান প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে চলে এসেছেন। সুবহানাল্লাহ পড়েন। আমার এখানে আমরা জাগ্রত না ঘুমে? ঘুমে কে কে দেখে আসছেন? কেউ নাই। আমরা হুশে না বেহুশে? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আমরা যখন এখানে হুশে জাগ্রত অবস্থায় বসে আছি, মেরাজের রাতে আমার নবী হুশে জাগ্রত অবস্থায় জান্নাত জাহান্নাম দেখে এসেছেন। সুবহানাল্লাহ কেন? পৃথিবীর আল্লাহ তাআলা মুসার সাথে কথা বলেছেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আমার নবী ডাইরেক্ট জীবিত অবস্থায়, ডাইরেক্ট সজাগ, ডাইরেক্ট হুশে আল্লাহ সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। সেই নবীর উম্মত হয় আমরা খুশি না বেজার? খুশি তো। এবার নবীকে খুঁজেন খাবারের ক্ষেত্রে। দাওয়াত খাইতে গেছেন, গিয়ে দেখেন খাবারের পরে মিষ্টি নাই, খাবারের পর মিষ্টি খাওয়া নবীর সুন্নাত। জীবনের সব ক্ষেত্রে নবীর আদর্শ মানার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। তোমার ঘরে নবীর আদর্শ লাগবে, তোমার ব্যবসায় নবীর আদর্শ লাগবে, তোমার রাজনীতিতে নবীর আদর্শ লাগবে, তোমার সংসদে নবীর আদর্শ লাগবে। কার্ল মার্ক্সের আদর্শ চলতে পারে না, আব্রাহাম লিঙ্কনের আদর্শ চলতে পারে না। কথা বুঝতে পারতেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে পুরা অন্তঃশেষ আল্লাহ জান্নাত জাহান্নাম দেখে এসেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে গিয়েছেন? বুখারীর লম্বা হাদিস, আমরা রজব মাসে মেরাজের ঘটনা বলতাম। আমার সময় কম নেই, আমার প্রথম শুরু করতেই বলছি আপনি শেষ করে ফেলবেন, এজন্য আমার সময় খুবই কম, এজন্য মেরাজের ঘটনা বললাম না, রজব মাস হলে বলতাম। সর্বশেষ কাফেররা কোন দেখে যে কোনোভাবে আজকে আমাদের অবস্থা, আমরা এক কাপ লাল চা খাইলে সব শেষ। আর যদি 100 টাকার একটা নোট পাই এরকম ইমান দিয়ে খুশি করতে পারবেন না। সাহাবা একরামের ইমান কেমন ছিল? যত জুলুম করে ইমানের পাওয়ার বাড়ে। সুবহানাল্লাহ বলেন। যত অত্যাচার করে ইমানের পাওয়ার কমে না বাড়ে। কাফেররা সর্বশেষ সিদ্ধান্ত নিয়েছে, মনোযোগ, কাফেররা সর্বশেষ সিদ্ধান্ত নিয়েছে সরওয়ার দু আলম তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। নাউযুবিল্লাহ পড়ে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মক্কা থেকে মদিনায় হিজরত করার নির্দেশ দিলেন। এই হিজরত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? আজকে এই ভারতের যারা আপনাদেরকে বলবে আমাদের জাতীয়তাবাদ বাঙালি, তারা ভারতের দালাল। বলেন তারা ভারতের, এরা মোদির দালাল। এই ভারতের দালালদেরকে সাইজ করার প্রয়োজন আছে না নাই? যুবকরা প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? মুরব্বীরা হাত তুলে, যুবকদের কথা নাই, দেখছেন? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আমাদের পরিচয় আমরা মুসলিম। বলেন আমাদের পরিচয় আমরা মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশীয় পরিচয় ছিল তিনি মাক্কি। কিন্তু যখন ইসলামের জন্য মক্কা উর্বর ছিল না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে সারা দুনিয়ার মানুষের কাছে এই মেসেজ দিয়েছেন, আমাদের কাছে দেশের চেয়ে বড় ইসলাম। আমরা দেশ ছাড়তে পারি, আমরা সম্পদ ছাড়তে পারি, আমরা স্ত্রী ছাড়তে পারি, আমরা পীর ছাড়তে পারি, আমরা বাপ ছাড়তে পারি, আমরা সব ছাড়তে পারি, ইসলাম ছাড়তে পারি না। বলেন ইসলাম ছাড়তে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় কি বিপদ সংকল্প, পুরা ঘর কাফেররা ঘেরাও করে রেখেছে তাকে হত্যার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, আলী চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ো, মদিনায় দেখা হবে ইনশাআল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই রাতে আমার যত শান্তিতে ঘুম হয়েছে, আমার আর কোনো রাত্রে শান্তিতে ঘুম হয় নাই। কেন? আল্লাহ নবী বলেছেন মদিনায় আমার সাথে সাক্ষাৎ হবে, আমি নিশ্চিত হয়ে গিয়েছি মক্কার কাফেররা আমার একটা চুল স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ কোন? আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে ঈমানের মাপকাঠি বানিয়েছেন, বলেছেন আমিনু কামা আমানান নাস। কেন বানিয়েছেন ভিন্ন ব্যাখ্যা, সেদিকে যাচ্ছি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদসংকুল পথে রওনা হয়েছেন। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে তিনি যখন হিজরতের জন্য রওনা হয়েছেন কাফেররা তাকে ধাওয়া করবে। এজন্য দেখবেন মদিনা একদিকে, গারে হেরা আরেকদিকে, গারে সৌর আরেকদিকে। আপনারা জানেন রেজাউল করিম আবরার সাহেব এখানে মাহফিল শেষ করে ঢাকা যাবে। আপনি জানেন পিসার চরমুনাই এখানে মাহফিল শেষ করে চরমুনাই যাবে। এখন আপনি যদি তাকে রাস্তায় অ্যাটাক করতে চান, তাহলে বেতাগি থেকে চরমুনাই যাওয়ার যে সকল রাস্তা আছে ওই সকল রাস্তায় লোক দাঁড়াইবেন, বর্ণগুনায় যাওয়ার রাস্তার দিকে লোক দাঁড়াবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি মিয়া শুধু বুজুর্গি দিয়ে কিছু করতে পারবেন না যদি আপনার সৈনিক এবং যুদ্ধের প্রস্তুতি না থাকে। ঠিক না বেটি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সৌরের দিকে কেন গিয়েছেন? গারে সৌর মদিনা থেকে উল্টা, কাফেররা মদিনার পথে ধাওয়া করবে তিনি জানেন, গারে সৌরের দিকে যাবে না। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে গিয়ে গারে সৌরে উঠেছেন। কিন্তু বালু মাটিতে তো পায়ের দাগ থাকে, কাফেররা কিরে ঘর থেকে বের হয়ে মদিনার দিকে না, এদিকে গেল কাহিনী কি করে 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 যখন গর্তের মুখে আসছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় আশিক রাসূল ছিলেন, তিনি তার নিজের জন্য চিন্তা করেন না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তা নিয়ে চিন্তা করেন। ইয়া রাসূলুল্লাহ, কাফেররা যদি আপনাকে পেয়ে যায় তাহলে কি হবে? ইসলামের বাতি আর কে জ্বালাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর তাদের ক্ষমতা থাকতে পারে, তাদের অস্ত্র থাকতে পারে, তাদের সৈন্য থাকতে পারে, তুমি চিন্তা করেন আবু বকর, আমরা দুইজন না, ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে তৃতীয় আরেকজন আছেন। তিনি কে? বলেন না তিনি কে? বলেন না তিনি কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আল্লাহর কাছে দোয়া করেছেন। কি দোয়া? আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের সেই দোয়ার কথা বলেছেন, রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। মনোযোগ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আল্লাহর কাছে তিনটা দোয়া করেছেন। রব্বি আদখিলনি মুদখালা সিদক, আল্লাহ মদিনায় আমাকে শান্তি এবং নিরাপত্তার সাথে প্রবেশ করান। সুবহানাল্লাহ বলেন। ওয়া আখরিজনি মুখরাজা সিদক, আল্লাহ আমাকে মক্কা থেকে শান্তি এবং নিরাপত্তার সাথে বের করেন। তিন নম্বর আরেকটা দোয়া করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আল্লাহ মদিনায় আমি যাওয়ার পর আমাকে সাহায্যকারী ক্ষমতা দান করেন। প্রথম দোয়া তো দুইটা তো খুব কমন। প্রথম দুই দোয়াটা আওয়াজ শোনা যায়? যখন মাইক ছিল না তখন ওয়াজ ছিল কি ছিল না? প্রথম দুই দোয়াটা খুবই কমন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপত্তায় যাওয়ার কথা বলেছেন। তৃতীয় নম্বর দোয়া করেছেন, আমাকে ক্ষমতা দান করেন। কেন? আল্লামা ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরে লিখেছেন, পিছন থেকে শোনা যায়, নারায়ে তাকবীর। যে নবী আমাদের জন্য এত কষ্ট করেছেন সেই নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? প্রথম দুই দোয়াটা খুবই
গমন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে বের হওয়ার দোয়া করেছেন, নিরাপদে প্রবেশ করার দোয়া করেছেন। 3 নম্বর দোয়া করেছেন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আল্লাহ আমাকে ক্ষমতা দান করেন। কেন দোয়া করলেন? তাফসীর ইবনে কাসিরে আল্লামা ইমাম ইমাদুদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখেছেন, তাফসীর ইবনে জারীর তাবারিতে আল্লামা ইবনে জারীর তাবারি, ইমাম ইবনে জারীর তাবারি রাহিমাহুল্লাহ হযরত কাতাদা হযরত মাকহুলের বক্তব্য লিখেছেন যে তারা এটা ব্যাখ্যা করেছেন লিইকামাতি হুদুদিল্লাহ ওয়া লিইকামাতি ফারাইদিল্লাহ ওয়া লিইকামাতি দীনিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর পার করে তিনি এটা বুঝতে সক্ষম হয়েছিলেন যে আল্লাহর দ্বীন যদি পরিপূর্ণ প্রতিষ্ঠা করতে হয়, আল্লাহ তাকে যে ফরজ বিধানাবলী দিয়েছেন এগুলো যদি সব বাস্তবায়ন করতে হয়, আল্লাহ যে দণ্ডবিধি দিয়েছেন এগুলো যদি পরিপূর্ণ বাস্তবায়ন করতে হয়, ক্ষমতা লাগবে, ক্ষমতা ছাড়া সম্ভব না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর দোয়া করেছেন, আল্লাহ আমাকে সাহায্যকারী ক্ষমতা দান করেন। সুবহানাল্লাহ, রাস্তে পড়ে মাদানী জীবন থেকে নিয়ে 1924 সাল, দীর্ঘ 1400 বছর, 1 হিজরি থেকে নিয়ে 1400 বছর অথবা 1370-80 বছর, 1400 বছর থেকে একটু কম, মুসলমানদের ক্ষমতা ছিল কি ছিল না? এই যে মুসলমানদের একক ক্ষমতার পাওয়া, এটাকে বলে খিলাফত। বলে এটাকে কি বলে? জোরে বলে এটাকে কি বলে? খিলাফত। এই খিলাফা মানে একক শক্তি। এখানে দুটা শব্দ। পৃথিবীতে রাষ্ট্রের কনসেপ্ট দুইটা, কাফেরদের একটা রাষ্ট্র হবে আর সারা দুনিয়ার মুসলমানদের একটা রাষ্ট্র হবে, একজন শাসক হবেন। এই সারা দুনিয়ার মুসলিম যে ভূখণ্ড আছে এটার প্রধান যিনি হবেন তাকে বলে খলিফা। তাকে কি বলে? খলিফা। দেখবেন আফগানিস্তানের তালিবানরা তারা খিলাফা নাম দেয় নাই, তারা নাম দিয়েছে আল ইমারাতুল ইসলামিয়া। দেখেন, খিলাফা হয় সারা দুনিয়ার সব মুসলমানকে নিয়ে, পৃথক একটা ভূমিতে খিলাফত হয় না। এখন পৃথিবীর বাস্তবতা যেটা, আপনি চাইলে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, উজবেকিস্তান, আপনি এদিকে যান। ভারত আমাদের দেশ নিয়ে কেন এত মাথা ঘামায়? কারণ জানেন, বাংলাদেশ থেকে যদি আপনি পশ্চিম দিকে যান, প্রথমে পাবেন পাকিস্তান, পাকিস্তান পরে পাবেন আল্লাহ মুজাহিদরা, আল্লাহ সিংহরা যে ভূমিতে বসবাস করে আফগানিস্তান, আফগানিস্তান পরে পাবেন উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, ওদিকে গেলে পাবেন মিশর, ওদিকে গেলে পাবেন আপনার এই পুরা এদিকে সব কান্ট্রি হলো মুসলমানদের। ভারত জানে এদের সম্পর্কে যদি এদের সাথে হয়ে যায়, বাংলাদেশের উপর আর তাদের দাদাগিরি চলবে না। সম্পর্ক কার সাথে হবে না হবে এটা পরের কথা, কিন্তু দাদাদের দাদাগিরি এই দেশে আর চলবে না। দাদারা দাদাগিরি করুক এটা আপনারা চান? দাদাদের আধিপত্যবাদ দেশ চলুক এটা আপনারা চান? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যেহেতু আপনি চাইলেই মানচিত্রের বিভাজন তুলে সব মুসলিম ভূখণ্ডকে এক করতে পারবেন না। এজন্য আফগানিস্তানরা তারা তাদের দেশে আল ইমারাতুল ইসলামিয়া প্রতিষ্ঠা করেছে, যে তাদের দেশের আইন চলবে আল্লাহর কোরআন দিয়ে, তাদের দেশের সংসদ চলবে আল্লাহর কোরআন দিয়ে, তাদের দেশের বিচার চলবে আল্লাহর কোরআন দিয়ে, তাদের দেশের অর্থনীতি চলবে আল্লাহর কোরআন দিয়ে, তাদের দেশের পুরা সংসদ চলবে আল্লাহর কোরআন দিয়ে, হাইকোর্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে, সুপ্রিম কোর্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে। এটাকে বলা হলো ইমারাতুল ইসলামিয়া। শুনেন মুসলমান, গণতন্ত্র মুসলমানদের আদর্শ হতে পারে না, ধর্মনিরপেক্ষতা মুসলমানের আদর্শ হতে পারে না, জাতীয়তাবাদ মুসলমানের আদর্শ হতে পারে না। মুসলমানদের আদর্শ একমাত্র ইসলাম। মুসলমানদের আদর্শ একমাত্র। এবারে ইসলামের আমাদের সর্বশেষ যে খিলাফত ছিল ওটার নাম ছিল ওসমানী খিলাফত। 1924 সালে এটা প্রথম হয়েছে। 1924 সাল থেকে নিয়ে 100 বছর পৃথিবীর এক সিস্টেম ছিল। পৃথিবীর কি সিস্টেম ছিল? পৃথিবীর জায়গায় জায়গায় মুসলমানরা মার খেয়েছে। পৃথিবীর জায়গায় জায়গায় মুসলমানরা কি খেয়েছে? আফগানিস্তানে মুসলমানদের রক্ত ছিল, কাশ্মীরে মুসলমানদের রক্ত ছিল, বাহরাইনে আরবে মুসলমানের রক্ত ছিল, ইরাকে রক্ত ছিল, বসনিয়া হার্জেগোভিনায় রক্ত ছিল, লিবিয়ায় রক্ত ছিল, আপনার উইগুরে রক্ত ছিল, ফিলিস্তিনে রক্ত ছিল। এসব শহর 100 বছর পর পর পরিবর্তন হয়। গত 100 বছর মার খাইছি, 100 বছর মার দিব। ঠিক আছে, আসতে বলে গত 100 বছর মার খাইছি, 100 বছর মার দিব ইনশাআল্লাহ। গত 100 বছর পরাজিত হয়েছে, এই 100 বছর আমাদের বিজয় পৃথিবীর কেউ আটকাতে পারবে না। এই 100 বছর পৃথিবীর প্রান্তে প্রান্তে কালেমার পতাকা বিজয় হবে ইনশাআল্লাহ। কালেমার পতাকা বিজয় পৃথিবীর প্রান্তে প্রান্তে শুরু হয়ে গিয়েছে। আফগানিস্তানে কালেমার পতাকা বিজয় লাভ করেছে, সিরিয়ায় কালেমার পতাকা বিজয় লাভ করেছে, আফ্রিকায় কালেমার পতাকা বিজয় লাভ হয়েছে ইনশাআল্লাহ। বেশি দিন বাকি নয়। আমার বরগুনার তারুণ্যকে দীপ্ত মিশন দিয়ে যায়। শোনো বরগুনার মুসলমান, প্রস্তুতি নেন, সবার বেশি দিন বাকি নয়। এই লাল সবুজের বাংলাদেশে আল্লাহর ইসলামকে বিজয় করার জন্য কালেমা
প্রজাকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ? কথা ভালো করে বুঝেন। আমাদের ভিতরে এই শতাব্দীতে ইসলামকে তারা রাষ্ট্র থেকে বিদায় করলো, আর আমাদের ভিতর নানা তন্ত্র ঢুকাই দিছে, আমাদের ভিতর নানা মন্ত্র ঢুকাই দিছে, আর আমাদের ইসলামকে হিন্দু ধর্মের মতো অনুষ্ঠান নির্ভর বানিয়ে দিয়েছে। হিন্দু ধর্ম শুধু পূজা নির্ভর, বাস যখন পূজার সময় আসবে আপনি পূজা করবেন, বাস আপনি হিন্দু। মাফি মুশকিল। পূজার বাইরে রাজনীতিতে ধর্ম পাবেন না, তাদের রাষ্ট্র পরিচালনায় ধর্ম পাবেন না, তাদের বিচার ব্যবস্থায় ধর্ম পাবেন না, তাদের অর্থনীতিতে ধর্ম পাবেন না, তাদের সমাজ নেতৃত্বে ধর্ম পাবেন না, তাদের পার্লামেন্টে ধর্ম পাবেন না, তাদের পররাষ্ট্রনীতিতে ধর্ম পাবেন না, তাদের উন্নয়নে ধর্ম পাবেন না। তাদের কাছে ধর্ম কোথায়? তাদের কাছে ধর্ম শুধু জাস্ট মন্দিরে, মন্দিরের বাইরে ধর্ম নাই। আপনি খ্রিস্টানদের কাছে যান, খ্রিস্টান রাজ্য যেগুলো আছে, খ্রিস্টান রাজ্য আমরা যেগুলোকে বলি, হযরত শেখুল ইসলাম উসমান হামিদুল্লাহ তিনি তার হাকিমুল উম্মতকে সিয়াসি আফকার সে বইয়ে লিখেছেন। মুফাক্কির ইসলাম মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন, কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ, আরো অসংখ্য অগণিত উলামায়ে কেরাম লিখেছেন। কি লিখেছেন? খ্রিস্টান রাজ্যগুলো পরিচালনার মৌলিক মূলনীতি ছিল ভাই কায়সার কায়সার, রাষ্ট্র থাকবে রাষ্ট্রের মতো, গির্জা গির্জা, গির্জা থাকবে গির্জার মতো। আপনি ধর্ম পালন করতে চাচ্ছেন, গির্জায় যাবেন। রাষ্ট্র কেমনে চলবে? গির্জা মাথা কামাবে না। অর্থনীতি কেমনে হবে? গির্জা মাথা কামাবে না। সংসদ কেমনে চলবে? গির্জা মাথা কামাবে না। বিচার ব্যবস্থা কেমনে চলবে? গির্জা মাথা কামাবে না। সংবিধান কেমনে চলবে? গির্জা মাথা কামাবে না। গির্জার কাজ শুধু ধর্ম পালন করা। রাষ্ট্র আলাদা, ধর্ম আলাদা। এবার বলেন, রাষ্ট্র আলাদা, ধর্ম আলাদা, এই চিন্তা মুসলমানদের না খ্রিস্টানদের? আমি একটা স্পষ্ট ফতোয়া দিতে চাই। আল্লামা জাহিদ কাউসারী রাহিমাহুল্লাহ তার হুকম মুহাওয়ালাতি ফসলুদ দ্বীন আনিদ দাওলা সেখানে লিখেছেন, কোন মুসলমান যদি মনে করে রাষ্ট্রে ধর্মের দরকার নাই, সংসদে ধর্মের দরকার নাই, বিচার ব্যবস্থায় ধর্মের দরকার নাই, অর্থনীতিতে ধর্মের দরকার নাই, ফাল মুসলিমু ইযা তালাবা বিমিসলি যালিকা বিসালামাতি আকলিহি, কোন মুসলমান যদি সুস্থ মস্তিষ্কে এই কথা বলে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা, তার ঈমান থাকবে না, সে মুরতাদ হয়ে যাবে। এর বিপরীতে আমাদের ইসলাম, ইসলামের সার্বজনীনতা আমি অনেক দলিল আছে, সেদিকে যাচ্ছি না। আমাদের ইসলাম পুরোপুরি জীবন বিধান। আমাদের ঘর কেমনে চলবে ইসলামে আছে না নাই? বুঝে বলেন, আমাদের ঘর কেমনে চলবে ইসলামে আছে না নাই? সমাজ কেমনে চলবে ইসলামে আছে না নাই? বিবাহ শাদী কেমনে করবেন ইসলামে আছে না নাই? খাবেন কেমনে ইসলামে আছে না নাই? ঘুমাবেন কেমনে ইসলামে আছে না নাই? রাজনীতি কেমনে করবেন এটা নাই? বুঝে বলেন, রাজনীতি কেমনে করবেন ইসলামে আছে না নাই? অর্থনীতি কেমনে চলবে ইসলামে আছে না নাই? হাইকোর্ট সুপ্রিম কোর্ট বিচার ব্যবস্থা কেমনে চলবে ইসলামে আছে না নাই? সংসদ কেমনে চলবে ইসলামে আছে না নাই? ধর্মনিরপেক্ষতা। ইসলাম মানে জিকির করবেন, ইসলাম মানে নামাজ পড়বেন শেষ, ইসলাম মানে রোজা রাখবেন শেষ। আচ্ছা বলেন, যে ইসলামে নামাজ পড়া আছে, নামাজ কেমনে পড়বেন এটা যেমন ইসলামে আছে, রোজা কেমনে রাখবেন এটাও যেমন ইসলামে আছে, হজ কেমনে করবেন এটাও যেমন ইসলামে আছে, যাকাত কেমনে দিবেন এটাও যেমন ইসলামে আছে, বিচার ব্যবস্থা কেমনে হবে ইসলামে আছে না নাই? এই আমাদের ধর্মে সেকুলারিজম ঢুকে দিছে। ঢুকাইয়া বলে আপনার ব্যক্তি জীবনে ধর্ম রাখবেন, মসজিদে ধর্ম রাখবেন, মাদ্রাসায় ধর্ম রাখবেন, রাজনীতিতে ধর্ম আনবেন না, রাষ্ট্র পরিচালনায় ধর্ম আনবেন না, সংস্কার কমিশনে ধর্ম আনবেন না, অর্থনীতিতে ধর্ম আনবেন না। এগুলো মুসলমানদের কথা না খ্রিস্টানদের কথা? শেষ কথা বলে যায়, লম্বতাত্ত্বিক আলোচনা করবো না, সব কথা বলে যাই, শেষ কথা বলে যাই। বাংলাদেশের বয়স 52 বছর হয়েছে। পৃথিবীর প্রান্তে প্রান্তে ইমারত ঢেউ লেগেছে, পৃথিবীর প্রান্তে প্রান্তে ইমারতে ইসলামিয়ার ঢেউ লেগেছে। এই পৃথিবীর মানুষ বুভুক্ষের মতো তাকিয়ে আছে। এই সারা দুনিয়ার মজলুম মুসলমানেরা গণতন্ত্র দেখেছে, ফেল করেছে। সারা দুনিয়ার মজলুম মুসলমানেরা সমাজতন্ত্র দেখেছে, ফেল করেছে। সারা দুনিয়ার মজলুম মুসলমানেরা সেকুলারিজম ধর্মনিরপেক্ষতা দেখেছে, ফেল করেছে। সারা দুনিয়ার মুসলিম ভূখণ্ডে আবার নতুন করে ইমারতে ইসলামিয়ার ঢেউ লেগেছে। সারা দুনিয়ার মুসলিম ভূখণ্ডে আবার ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ঢেউ লেগেছে। আফগানিস্তানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, সিরিয়া ধার প্রান্তে, আফ্রিকা ধার প্রান্তে
প্রান্তে, ইয়ামান ধার প্রান্তে, তুরস্ক ধার প্রান্তে পুরো পৃথিবীর মুসলমানরা আবার ইসলামের শিকড়ের দিকে ফিরে যাচ্ছে। আপনারা প্রস্তুতি নেন, 2024-এ ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি, ইনশাআল্লাহ বেশি দিন বাকি নয়, এই বাংলাদেশেও আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব, আল্লাহর কোরআনকে বিজয় করব ইনশাআল্লাহ। মরহুম বিশ্বাস চরমনাই রাহিমাহুল্লাহ বলে গিয়েছিলেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। বাংলাদেশে নেতার পরিবর্তন অনেকবার হয়েছে, ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে, চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে। এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই, গণতন্ত্র ভাগ্য পরিবর্তন করতে পারে নাই, জাতীয়তাবাদ ভাগ্য পরিবর্তন করতে পারে নাই, ধর্মনিরপেক্ষতা ভাগ্য পরিবর্তন করতে পারে নাই। এবার ভাগ্য পরিবর্তনের জন্য ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছেন না নয় ইনশাআল্লাহ? বিশ্বাস চরমনাই ঘোষণা দিয়েছেন, মনোযোগ, বিশ্বাস চরমনাই ঘোষণা দিয়েছেন, ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার আগ পর্যন্ত আমরা বিশ্রাম নেব না। চরমনাইয়ের সৈনিকেরা প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? আফগানিস্তানে যদি কালো পাগড়িওয়ালারা ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠা করতে পারে, বাংলাদেশের সবুজ পাগড়িওয়ালারা এই বাংলাদেশে ইসলামকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন না? আল্লাহ তাআলা দিন বিজয় করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। ইসলাম বিজয়ের মেহনত করার তৌফিক আবার আমাদের সবাইকে দান করেন। আবার দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।